সুপ্রভাত। শ্রী শ্রী পঞ্চমুণ্ডী বামাকালী মায়ের সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম। কেমন আছেন সবাই? আশা করি বড় মার আশীর্বাদে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দিনটি যেহেতু মঙ্গলবার, ভক্তদের ভিড় পড়েছে মন্দিরে। যেহেতু প্রতি মঙ্গলবার শনিবার মন্দিরে ভক্তদের প্রতিকার দেওয়া হয়, তো সেই নিয়ম মতো ভক্তরা এসে মায়ের প্রতিকার নিয়ে যাচ্ছে। সকালবেলায় মায়ের পূজা হয়ে গেছে, তো কোনো ভিডিও নিতে পারিনি আমি। সকালে একটু ব্যস্ত হয়ে পড়ার কারণে আজকে খুব সকালে মন্দিরে ঢুকেছিলাম। এখন ভক্তদের প্রতিকার দেওয়া চলছে। একে একে ভক্তরা আসছে মন্দিরে আর মায়ের মন্দির থেকে প্রতিকার নিয়ে যাচ্ছে। যেহেতু আমার মন্দিরটা একটু ছোট, তো তার জন্য ভক্তদের একসাথে মন্দিরে জায়গা দিতে পারি না। ওই দুটো একটা করে মায়ের মন্দিরে জায়গা দিই, বাকিগুলো সব বাইরে বসে থাকে। একজনের হয় আরেকজন আসে, একজনের হয় আরেকজন আসে, এইভাবে মন্দিরে ভক্তরা প্রতিকার নিতে আসে। আর এই ভক্তর পায়ে বাসলি হয়েছে, তো বাসলির ব্যথা, খুব বিষ ব্যথা সহ্য না করতে পেরে মায়ের মন্দিরে এসেছে। তো দুই একদিন থেকে ঘোরাঘুরি করছিল, তো আমি ঠিকমতো বাড়িতে ছিলাম না, তার জন্য আর দেখা পাইনি। তো আজকে এসেছে, মায়ের আশীর্বাদে পা ঝেড়ে আরাম হয়েছে। এখন তার পা থেকে বাসলি ঝেড়ে নামানো হচ্ছে। বাসলি ঝাড়ার সময় নিমের পাতা দিয়ে ঝাড়তে হয়, নিমের ডাল দিয়ে। এখন আবার ভক্তদের প্রতিকার দিতে দিতে এদিকে সন্ধ্যা পড়ে গেছে। এখন জোগাড় করছি সন্ধ্যা আরতির। সন্ধ্যা আরতিতে মায়ের ভোগ আজকে থাকছে কলা, শশা আর ওই পেয়ারা, এই নাকফল, এই কটাই আজকে মায়ের সেবায় থাকছে। আপেল টাপেল দিয়ে মায়ের সেবাটা দেওয়া হচ্ছে। আর মিষ্টান্ন ভোগ তো থাকেই। তো আমি তড়িঘড়ি আগে মায়ের ভোগটা বানিয়ে নিচ্ছি। তো মায়ের মন্দিরের ভোগ বানানোর ভিডিও অনেকেই পছন্দ করছে এবং মায়ের মন্দিরের ভোগ বানানোর ভিডিওতে অনেক কমেন্টও করছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ মায়ের মন্দিরের ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার খুব ভালো লাগে সুন্দর সুন্দর কিছু কিছু কমেন্ট পড়তে, খুব সুন্দর লাগে। তো যে সমস্ত দাদাভাই এবং দিদিভাইরা এত সুন্দর কমেন্ট করে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সামনে কৌশিকী অমাবস্যা, সেই পূজা যেই ভক্তরা মায়ের কাছে পুজো পাঠাবে তাদের নাম গোত্র লিখে দিতে বলেছিলাম। তো অনেকেই দেখছি নাম গোত্র লিখে দিয়েছেন। তো আপনারা দেখছি কমেন্টের ভিতরে যেও কমেন্ট করছেন, তো এই জিনিসটা করবেন না। আপনারা ডাইরেক্ট কমেন্টটা করবেন, তাহলে আমার চোখে পড়বে। ওভাবে করলে একটু খোঁজাখুঁজি করতে হচ্ছে, তো একটু অসুবিধা হচ্ছে। আপনারা যদি ডাইরেক্ট কমেন্ট করেন তাহলে আমি দেখতে পাবো, না তো কমেন্টটা হয়তো নাও দেখতে পারি। তখন পূজার ডেটটা পার হয়ে গেলে আর পূজা দেওয়া হবে না। তো আপনাদের সুবিধা ক্ষেত্রের জন্য এই কথাটি বললাম। যে সমস্ত ভক্তগুলার নাম দিয়েছিল এবং নাম গোত্র পাঠিয়েছিল, তাদের নাম গোত্র সিরিয়ালভাবে লিখে রাখা হয়েছে। সামনের কৌশিকী অমাবস্যায় মা তারার কাছে আপনাদের পুজো পৌঁছে দেওয়া হবে। আপনাদের মনস্কামনা সব মায়ের কাছে জানাবেন, ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেওয়া হবে পূজা হয়ে গেলে। এখন মায়ের ভোগ সাজানো হয়ে গেছে, ফুল জোগাড় করা হয়ে গেছে। আর এই পঞ্চদীপটা আরতিটাতে আমি তুলাটা আগে তৈরি করে রাখি, পূজার সময় তো অত ঘুরের মধ্যে আমি করতে পারি না। তো ওটাতে কর্পূর ঘি দিয়ে তুলো তৈরি করে রাখি, মায়ের সন্ধ্যা আরতির সময় কাজে লাগাই। এখন সন্ধ্যা আরতি জোগাড় হয়ে গেছে, মায়ের সন্ধ্যা আরতি শুরু করবো। আজকের জন্য এইটুকুই।